আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই। সব কিছু আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা ও এবং রাসূল। আমি রাসূলকে প্রেরণ করেছি তোমাদের জন্য আদর্শ হিসাবে, মডেল হিসাবে, উত্তম চরিত্র হিসাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এক, তাতে কোনো শরীক নাই। রব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন, ও বান্দারা আমার ইবাদত করো কেবলমাত্র এক আল্লাহর, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও বান্দারা, ও দুনিয়ার মানুষরা, কেবলমাত্র আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার কাছে মাথা নত করো, আমার সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহকে বললাম, রব্বুল আলামিন শুধু কি ইবাদতের মধ্যে আপনার কার্যক্রম শেষ কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, না বান্দা, ইবাদতের মধ্যে আমি শেষ নই। আমি তোমাদের এমন রব, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, তোমার জীবনের মরণ জীবন সব কিছু আমি আল্লাহর জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দারা, হে রাসূল আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন তাদের নামাজকে আমার খুশির জন্য পড়ে। ও বান্দারা শুনে রেখো, নামাজ পড়ো আল্লাহর জন্য, সমাজ কায়েম করতে হবে ও কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর ইবাদত শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহর ইবাদত শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবনের সব কিছু ত্যাগ, তোমার জীবনের সব কিছু কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু যেন আমি আল্লাহর খুশির জন্য হয়। এই মুসলমান, জীবনে রক্ত দিলেন কে? শরীর দিলেন কে? সুস্থতা দিলেন কে? এই জন্য জীবন মরণ যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করি, সময়ের প্রয়োজনে যদি জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি না নাই? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও বান্দারা শোনো, ও বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, আমার কাছে সব কিছু রেখে দিয়েছি। হায়াত, মওত, রিজিক, ইজ্জত, এই কয়েকটি বিষয় কার কাছে? এই জন্য চাইতে হবে কার কাছে? বান্দা আল্লাহর কাছে না চাই, দুনিয়ার মানুষের কাছে যতক্ষণ চাইবে, ভাগ্য পরিবর্তন করার কেউ পারবে না। আমার প্রিয় হাজিরিন, শুধু বাংলাদেশের কথা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শান্তির তাবিজ বিক্রি করেছেন, শান্তি দেওয়ার চেষ্টা করেছেন, শান্তি দিতে কেউ পারেনি। সকল শাসক শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, শান্তি দিতে কেউ পারেনি। শান্তির জন্য একজনের কাছে চাইতে হবে, তিনি কে? ওই আল্লাহর জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শান্তি দিতে পারেন না? পারেন না? শান্তির জন্য শান্তির পথে, ইসলামের পথে আসতে হবে, তাওহীদের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। অন্য পথে যদি থাকি, তাহলে শান্তি দেওয়ার মতো আমাদেরকে কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিনকে যদি বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনি এক, আপনার সাথে কোনো শরীক নেই, তাহলে আইন চলবে কার? এই জমিনটা কার? কথা আসতে বলেন কেন? ভয় পান? এই জমিনটা কার? আমরা কার? আকাশ কার? পৃথিবীর সমস্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু কার? ওই আল্লাহর জন্য বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারা শোনো, তাহলে আইন চলবে কার?
কথা আরো আসতে বলেন কার? আপনারা কি ঘুমাচ্ছেন কেন? আপনারা মাত্র মাহফিল শুরু। এই জন্য এই জমিন যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হয়, আসমান জমিন সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই জমিনে শান্তির জন্য, শাসনের জন্য বিধান পরিচালনা করতে হবে কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? ওই আল্লাহর হুকুম যতদিন পৃথিবীর জমিনে চলবে না, শান্তি দিতে কেউ পারবে না। পৃথিবীর যত দাদা বাবুরা আসুক, শান্তি দিতে কেউ পারবে না। কথা ঠিক না ব্যাঠে? আমার প্রিয় হাজিরিন রামগতিবাসী, আজ থেকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। শান্তির পথে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এক আল্লাহর তাওহীদ বিশ্বাস করে আল্লাহর জন্য নিজের জীবন মরণ উৎসর্গ করতে হবে। রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, তাহলে কি আপনার জমিনে আপনার আইন চলবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবীর জমিন আমি সৃষ্টি করেছি, আকাশ আমি সৃষ্টি করেছি, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু, পৃথিবীর সব কিছু আমি সৃষ্টি করেছি। সৃষ্টি যদি আমার হয়, এই জমিনে আইন চলবেও আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি সুন্দর থিওরি দিয়েছেন! সৃষ্টি জগৎ আমার, আমার সব কিছু আমি পৃথিবীর জমিনে মানুষকে দিয়েছি, এই জন্য আইন চলবেও আমার। অন্য কোন আইন চলে পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে